হোন্ডা ড্রিম 110 হোন্ডা ড্রিম নিউ বাইকটির আদলে তৈরি করা হলো বাইকটি মেড ফর বাংলাদেশ। বাইকটির ম্যাক্সিমাম পার্টস বাংলাদেশেই তৈরি হয়েছে এবং এই বাইকটি অ্যাসেম্বল করা হয়েছে বাংলাদেশে। বর্তমানে 110 সেগমেন্টের মধ্যে সবথেকে কম দামি বাইক হিসেবে এই হোন্ডা ড্রিম 110 মার্কেটে রয়েছে। সম্প্রতি হোন্ডা তাদের এই বাইকটি বাংলাদেশে নিয়ে এসেছে বাংলাদেশের মার্কেটে অনলি মেড ফর বাংলাদেশের ট্যাগে, কারণ এই বাইকটি বাংলাদেশের বাইকারদের, বিশেষ করে কমিউটার সিরিজের যে বাইকার রয়েছেন তাদের চাহিদার কথা বিবেচনা করে এই বাইকটিকে ডিজাইন করা হয়েছে। তো বন্ধুরা, চলুন আজকে জানবো হোন্ডা ড্রিম 110 বাইকটি সম্পর্কে, বাইকটির স্পেসিফিকেশন এবং ফার্স্ট ইমপ্রেশন থেকে এই বাইকটির প্রস এবং কনস সম্পর্কে আমাদের যে ধারণা হয়েছে সেই ধারণার আলোকেই আপনাদের সাথে আজকে কথা বলবো। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। আর শুরু করার আগে যে বাইক লাভার্সগুলো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি প্রেস করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। হোন্ডা ড্রিম 110 বাইকটিতে একটি 110 সিসি এয়ার কুল সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যে ইঞ্জিনটি পাওয়া যাবে BS4 স্ট্যান্ডার্ডের সাথে। এবং এই বাইকটির ইঞ্জিন থেকে 8.24 বিএসপি 7,500 RPM এবং 9.09 নিউট্রিমিটার টর্ক 5,500 RPM উৎপন্ন করতে সক্ষম। বাইকটিতে একটি 4 স্পিড গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে। বাইকটির ফ্রন্টে একটি টেলিস্কোপিক এবং এর পেছনে স্প্রিং লোডেড সাসপেনশন ব্যবহার করা হয়েছে। কমিউটার বাইক হিসেবে এর সাসপেনশন রেসপন্স যতটুকু ছিল ততটুকু একটা কমিউটার বাইক হিসেবে যথেষ্টই মনে হয়েছে। বাইকটির ফ্রন্টে একটি 130mm এর ড্রাম ব্রেক এবং এর পেছনেও একটি 130mm এর ড্রাম ব্রেক ব্যবহার করেছে হোন্ডা। তবে বাইকটিতে কোনো CBS ব্রেকিং সিস্টেম যুক্ত করা হয়নি এবং এর সামনে কোনো ডিস্ক ভার্সনও অ্যাভেলেবেল নেই। বাইকটির ফ্রন্টে এবং রেয়ারে 80-118 সেকশনের টিউবলেস টায়ার পেয়ে যাবেন। বাইকটির সব থেকে আকর্ষণীয় ফিচার হচ্ছে বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স। বাইকটিতে একটি 180mm এর বিগার গ্রাউন্ড ক্লিয়ারেন্স রেখেছে বাংলাদেশের রোড কন্ডিশনের কথা বিবেচনা করে, এবং বাংলাদেশের বাইকারদের আর একটা চাহিদা থাকে সিট হাইট নিয়ে। একটু লো সিট হাইটের বাইকগুলোই আমরা খুঁজে থাকি, কারণ আমাদের ম্যাক্সিমাম রাইডার আমরা যারা রয়েছে তাদের হাইট কিছুটা কম হওয়ার কারণে আমরা লো সিট হাইটের বাইকগুলোই বেশি পছন্দ করে থাকি। তো সেই কথা বিবেচনা করে হোন্ডা ড্রিম বাইকটিতেও রাখা হয়েছে 775mm একটি লো সিট হাইট। বাইকটিতে ইলেকট্রিক কিক উভয় স্টিয়ারিং মেথড পেয়ে যাবেন এবং এই বাইকটি ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 8 লিটার। বাইকটি হচ্ছে একটি লাইট ওয়েট কমিউটার। বাইকটির ওয়েট হচ্ছে মাত্র 107 কেজি। যদিও এর ওয়েটের কারণে মাইলেজ ইমপ্রুভ হলেও বাইকটির স্টেবিলিটিতে কিছুটা সন্দেহ থেকে যাবে। বন্ধুরা, শুরুতেই বলেছি এই বাইকটি বাংলাদেশে 110 সেগমেন্টের মধ্যে সব থেকে কম দামি বাইকের মধ্যে অন্যতম একটি বাইক, এবং এই বাইকটি আপনি পেয়ে যাবেন 89,900 টাকা বর্তমান পর্যন্ত। তো যদিও এই প্রাইজের মধ্যে সত্যি বাংলাদেশে হোন্ডার 110 সিসি সেগমেন্টের একটি কমিউটার বাইক, যা আমি বলবো সবার হাতের নাগালেই রয়েছে। তো সেই ক্ষেত্রে হোন্ডাকে অবশ্যই ধন্যবাদ জানাই যে তারা এত কম প্রাইজের মধ্যে একটি কমিউটার বাইক সবার কথা বিবেচনা করে নিয়ে এসেছে। এবার বন্ধুরা, যদি আমরা এই বাইকটি যদিও বাংলাদেশের নতুন, তারপরও এই বাইকটির প্রাথমিক কিছু বিবেচনাতে এর ভালো এবং মন্দ কিছু দিক নিয়ে কথা বলার চেষ্টা করব। তো চলুন এখন আমরা প্রথমেই জেনে নেই বাইকটির ভালো কিছু দিক সম্পর্কে। ভালো দিকের মধ্যে প্রথমেই বলতে হবে বাইকটির প্রাইস সম্পর্কে। 89,900 টাকা বর্তমান প্রাইস একটি মার্কেটে পাওয়া যাচ্ছে, এবং এত কম প্রাইসের মধ্যে বাংলাদেশে একটি 110 সিসি কমিউটার যে বাইকটিতে আপনি পেয়ে যাবেন BS4 স্ট্যান্ডার্ড ইঞ্জিন এবং এর সিট কমফোর্টেবল একটি কমিউটার বাইক, সেই সাথে এর গ্রাফিক্স যে ডিজাইনগুলো নিয়ে এসেছে তার মধ্যেও বেশ পরিবর্তন নিয়ে এসেছে। বেশ আকর্ষণীয় ডিজাইন এবং গ্রাফিক্স নিয়ে এসেছে হোন্ডা ড্রিম 110 বাইকটিতে। হোন্ডা ড্রিম নিউ বাইকটির আদলে তৈরি করা হলেও বাইকটিতে কিন্তু তারা গ্রাফিক্সের পরিবর্তন নিয়ে এসেছে। এর কালার গ্রাফিক্স আমার মনে হয় হোন্ডা ড্রিম নিউ বাইকটির থেকে এখন আরও বেশি অ্যাট্রাকশন এবং আরও বেশি সুন্দর করে তৈরি করে নিয়ে এসেছে বাইকটিকে। বাইকটির 2 নম্বর ভালো দিক বলবো বাইকটার মাইলেজ। কমিউটার বাইকের যে প্রধান চাহিদাটা থাকে সেটা
হচ্ছে বাইকের মাইলেজ, এবং সেই মাইলেজের চাহিদাটাও এই কমিউটার 110cc বাইকটি আপনার পূরণ করতে সক্ষম হবে বলে আশা করি। পরবর্তীতে বলবো বাইকটার বিল্ড কোয়ালিটি। এই বাইকটির বিল্ড কোয়ালিটিও যথেষ্ট ভালোই মনে হয়েছে, কারণ এই বাইকটি হোন্ডা তৈরি করেছে। যদিও বাংলাদেশে অ্যাসেম্বল অনেকের বিল্ড কোয়ালিটি নিয়ে কিছুটা সন্দেহ থাকতে পারে, তো সেক্ষেত্রে আমার মনে হয়নি বাইকটির বিল্ড কোয়ালিটি খারাপ করেছে হোন্ডা। বাইকটির বিল্ড কোয়ালিটি কমিউটার সিরিজের মধ্যে যতটুকু থাকা প্রয়োজন আমি মনে করি ততটুকুই রয়েছে। খারাপ দিকের বিষয়ে যদি কথা বলতে চাই, যেহেতু বাইকটা বাংলাদেশের মার্কেটে নতুন, বাইকটা বেশ কিছুদিন রাইড করার পরেই এর প্রকৃত সমস্যাগুলো সামনে আসবে। তবে বাইকটির প্রাথমিক যে খারাপ দিকগুলো মনে হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এর হেডলাইটের পাওয়ার। যদিও কমিউটার সিরিজ যে বাইকগুলো বাংলাদেশে রয়েছে তাদের হেডলাইট পাওয়ার নিয়ে ম্যাক্সিমাম বাইকেরই কমপ্লেন রয়েছে। কমিউটার বাইক আপনি যদিও সচরাচর হাইওয়েতে রাইড করবেন না, কিন্তু সেই ক্ষেত্রে যদি হাইওয়েতে রাইড করতে হয় এর হেডলাইট আপনাকে যথেষ্ট ভিজিবিলিটি দিতে সক্ষম হবে না। 2 নম্বর হচ্ছে বাইকটার ইঞ্জিন থেকে 70+ পর থেকে কিছুটা ভাইব্রেশন ফিল হয়েছে। যদিও 70+ পরে একটা কমিউটার বাইক থেকে ভাইব্রেশন পাওয়া খুব বেশি আশ্চর্যজনক কোনো বিষয় নয়। 70+ পর থেকে ম্যাক্সিমাম 100 কিংবা 110cc কমিউটার থেকে ভাইব্রেশন ফিল হয়েছে আমাদের। তবে এই বাইকটিরও 70+ পর থেকে কিছুটা ভাইব্রেশনের হ্যান্ডেল, ট্যাঙ্ক এবং ফুট রেস্টে পাওয়া গিয়েছে। বাইকটির 3 নাম্বার যে সমস্যাটি বলবো, যদিও বাইকটি প্রথমেই বলে গিয়েছি বাংলাদেশের মধ্যে কম দামি একটি 110cc সেগমেন্টের বাইক উপহার দিয়েছে হোন্ডা, তবুও বাইকটির মিটারটি একটু ডিজিটাল কম্বিনেশন যদি হতো, ডিজিটাল অ্যানালগ কম্বিনেশন হতো, বাইকটা আরও সৌন্দর্য হতো এবং আরও বেশি অ্যাট্রাকটিভ হতো। কিন্তু বাইকটিতে তারা ফুললি অ্যানালগ মিটার ব্যবহার করেছে। সেই ক্ষেত্রে যদিও প্রাইস কমানোর জন্য তারা এইসব ছোটোখাটো ফিচারের দিকে খুব বেশি গুরুত্ব দেয়নি, বাংলাদেশের বাইকারদের কম দামে একটি সুন্দর কমিউটার দেওয়ার চেষ্টা করেছে। সেই ক্ষেত্রে এই জিনিসটা অপূর্ণতা আমার মনে হয়েছে। বাইকটির 4 নাম্বার বিষয়টা বলবো, যদিও বাইকটি কম প্রাইজের মধ্যে আনার চেষ্টা করেছে হোন্ডা, তবে সেই ক্ষেত্রে বর্তমানে সেফটির দিকে খুব বেশি নজর দেওয়া প্রয়োজন আমাদের, এবং সেই সেফটি হিসেবে বাইকটিতে একটি সিবিএস ব্রেকিং যুক্ত করা উচিত ছিল। কারণ এই বাইকটিতে কোনো সিবিএস ব্রেকিং যুক্ত নেই, কোনো ডিস্ক ব্রেক নেই, দুইটাই ড্রাম ব্রেক ব্যবহার করেছে। সেই ক্ষেত্রে বাইকটিতে সিবিএস খুব বেশি জরুরি একটি ফিচার এই বাইকটিতে প্রয়োজন ছিল। বাইকটিতে হোন্ডা সিবিএস ব্রেক সংযোজন করেনি। তো বন্ধুরা, হোন্ডা ড্রিম 110 বাইকটি সম্পর্কে এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি প্রেস করুন। যারা ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। হোন্ডা ড্রিম 110 বাইকটির কমপ্লিট ভালো এবং মন্দ প্রোস কন সিরিজ আমরা অবশ্যই আপনাদের মাঝে নিয়ে আসার চেষ্টা করব, বাইকটির ভালো মন্দ দিকগুলো বের করে। আপাত দৃষ্টিতে যে সমস্যাগুলো মনে হয়েছে সেই জিনিসগুলো নিয়ে আপনার সাথে কথা বললাম। বন্ধুরা, বাইকটি আপনারা মার্কেটে পেয়ে যাবেন 3টি কালারে, ব্ল্যাক, রেড এবং ব্লু কালার। এই 3টি কালারের বাইকটি মার্কেটে পেয়ে যাবে। এবং হোন্ডা ড্রিম 110 বাইকটি সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশন অথবা ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে বলবেন, অথবা আপনার কোনো মতামত সবাইকে জানিয়ে দিবেন। আর বাইকটির আপডেট প্রাইস বা যে কোনো বাইকের আপডেট প্রাইস, টিপস, ট্রিক্স, রিভিউ যে কোনো কিছু জানার জন্য অবশ্যই ভিজিট করুন bikelovers.net এই ঠিকানায়। যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই নিরাপদে বাইক রাইড করবেন, অবশ্যই হেলমেট পরে বাইক রাইড করবেন, বিকজ নো হেলমেট নো রেসপেক্ট। বেস্ট উইশ ফর এভরি বাইক লাভার্স। আল্লাহ হাফেজ।